নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সুস্বাদু একটা নিরামিষ, তাও আবার একাদশী রেসিপিও বলতে পারো, যেটা হচ্ছে কাঁচকলার বড়া। তো চলো কীভাবে বানাচ্ছে দেখে নাও। তো দেখো, এখানে আমি কাঁচকলা নিয়েছি, এরকম সাইজের কাঁচকলা নিয়েছি, মোটামুটি পুরুষ্ট কাঁচকলা এটা। তো দেখো, এখানে নিয়েছি পাঁচটা নিয়েছি, আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মোটামুটি মিডিয়াম সাইজের আলু, বড় মোটামুটি আলু আছে মিডিয়াম সাইজের, তো সেটা ছাড়িয়ে নিয়েছি। দুটো আলু নিয়েছি আর 5টা নিয়েছি কলা, এই হচ্ছে আমার পরিমাণ। তো দেখো, প্রেশারের মধ্যে জল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে আমি আলু আর কাঁচকলাটা কিন্তু দিয়ে ওই 3টে মতো সিটি মেরে নামিয়ে নেবো। তো দেখো, আমার কাঁচকলাটা কিন্তু কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। এরকম পুরোপুরি যেন ভালোভাবে একটু সিদ্ধটা হয়, সেটা খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু গুডলি থেকে যাবে। যখন মাখবে তখন ভালোভাবে যদি সিদ্ধ না হয় না, জিনিসটা ভালো লাগবে না খেতে। তো সেরকম ভালোভাবে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি হাতের সাহায্যেই কিন্তু কাঁচকলাটাকে মেখে নেব, কেননা ওই যে ম্যাশারের সাহায্যে মাখলে যেরকম হয়, তার থেকে আমার মনে হয় হাতের সাহায্যে মাখা কিন্তু অনেকটা বেশি ভালো হয়, প্লাস আমাদের জন্য সহজও হয়। তাই জন্য কিন্তু আমি ম্যাশারটা ইউজ করি না খুব একটা, এই হাতের সাহায্যেই কিন্তু আমি মেখে নিচ্ছি। তো দেখো, পুরো কাঁচকলাগুলো কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, যাতে একটুও গুটলি না থাকে ভেতরে, মানে ডালা ডালা না থাকে, সেরকমভাবে মেখে নিতে হবে। তারপরে দেখো, এখানে আলু মেখে নেবো। আলুগুলো মোটামুটি ভালোভাবে মেখে নেবো। এই যে দুটো আলু হলেই কিন্তু এই পরিমাণ কাঁচকলার সাথে যথেষ্ট হবে, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। তাহলে কাঁচকলার স্বাদটা কিন্তু আর পাওয়া যাবে না, সেই কারণেই বলছি আর কি। তো মোটামুটি এই যে দুটো আলু কিন্তু আমি ভালোভাবে এর সাথে মিক্স করে নিয়েছি। আর আলু আর কাঁচকলাটাকে আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু আমি একসাথে মেখে নিলাম, যাতে একটুও ভেতরে দলা না থাকে। দেখো, যেটুকু থাকছে সেটুকু কিন্তু আমি হাত দিয়ে দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি, মেখে নিচ্ছি আমি ভালো করে। তো ব্যাস, মাখা কিন্তু এটা ভালোভাবে কমপ্লিট। এদিকে কিন্তু ধনেপাতা একটু জলের মধ্যে আমি ভিজাতে দিয়ে দিয়েছি আর কি। এখনকার ধনেপাতা তো যতটা জলে ভিজিয়ে মানে খাবার রান্না করা যায় ততটাই ভালো। তো একটুখানি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু ধনেপাতাটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে মাখা কমপ্লিট, তার মধ্যে দেখো দিয়ে দিলাম আমি 1 চামচ মতো পরিমাণ নুন আর কি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ওই প্রায় 1.5 চামচ মতো এখানে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ভাজা, সেটা দিয়ে দিলাম। আর দেখো, দিয়ে দেবো এই 1 মুঠো মতো ধনেপাতা। ধনেপাতাটা একটু মোটামুটি বেশিই দেবো, তো একটু টেস্টটা খুব ভালো আসে কিন্তু। একাদশীর দিনে বলো বা নিরামিষের দিনে বলো, এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো দেখো, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে। আর অবশ্যই কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা ছাড়া কি আর এই বড়া টড়া ভালো লাগে বলো নিরামিষে? আর কাঁচা লঙ্কাটা কীভাবে দেবো সেটা যারা আমার ভিডিও দেখো, যে আমি বড়া যখন করি কীভাবে কাঁচা লঙ্কা দিই, তারা কিন্তু জানো। আর যারা নতুন বন্ধুরা, তারা কিন্তু একটু দেখতে থাকো, অপেক্ষা করো যে কীভাবে আমি পরে কিন্তু কাঁচা লঙ্কাটা এর মধ্যে অ্যাড করতে থাকি। তো দেখো, এই যে ভালোভাবে কিন্তু সমস্ত কিছু দিয়ে আমি এর মধ্যে মেখে নিচ্ছি। হলুদটা দিলাম না কেন, একাদশী তো ওই জন্য হলুদটা আর দিলাম না। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে অল্প সামান্য একটুখানি হলুদ অ্যাড করতেই পারো। তো দেখো, এই যে ভালোভাবে কিন্তু সমস্ত কিছু আমি একদম হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, তা না হলে বড়া গড়ার সময় কিন্তু অসুবিধা হবে। তোমরা যদি মাখতে মাখতে মনে করো যে একটু পাতলা হচ্ছে, তাহলে কিন্তু আরও একটুখানি আলু সিদ্ধ এর মধ্যে অ্যাড করতে পারো। আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে, এতে কোনো রকম আর কিছু দরকার নেই। তো দেখো, ঠিক এইভাবে কাটলেটের আকারে বা এরকম মানে একটু বড় বড় করে আর কি, বড়া যেরকম নর্মাল হয় তার থেকে কিন্তু একটু বড় আকারের করছি এটা। দেখো, আমি যেরকম কাটলেট হয় না, ঠিক সেই রকম আকারেরই করছি, কিন্তু এটাকে কাটলেট বলা চলে না, কেননা এটাকে আমি কোনো বিস্কুটের গুঁড়ো টুড়ো দিয়ে মানে কোট করবো না, সেহেতু এটাকে কিন্তু আমি বড়াই বলছি। তো দেখো, যে যেরকম পারো সেই রকম, যার যেরকম পছন্দ সুবিধা সে ঠিক সেই রকম শেপেরই এটাকে বানিয়ে নেবে। গোল, চৌকো, লম্বা, যেরকম খুশি বানাতে পারো। তো আমি কিন্তু এরকম একটু কাটলেটের মতোই শেপ দিলাম, শেপটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। দেখো, তো সব কিছু কিন্তু আমার মোটামুটি সবগুলো আমি গড়ে নিয়েছি দেখো বড়াগুলো। তারপরে কিন্তু এবারে দেখতে থাকো যে কীভাবে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করি। যাদের বাড়িতে কোনো সদস্য আছে যারা ঝাল খেতে পারে না, বা যাদের বাড়িতে আমার বাড়ির মতো ক্ষুদে সদস্য বাচ্চা আছে, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা উপকারী ট্রিক। তোমরা যখন বড়া মাখবে, দেখো কাঁচা লঙ্কাটা আমি আলাদা কেটে রেখেছিলাম, এটা কিন্তু ঠিক এইভাবে পরে আমি দেখো দিয়ে দিচ্ছি সেই ক্ষুদে সদস্যদের জন্য, বা যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য দুটো বড়া এক্সট্রা করে সাইডে তুলে রেখে কিন্তু তুমি এইভাবে এই যে প্রত্যেকটা বড়ার মধ্যে কিন্তু তাহলে এই কাঁচা লঙ্কাটা কিন্তু ঢুকে যাবে। দেখো, ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি, একটাও কিন্তু কাঁচা লঙ্কা বেরিয়ে যাবে না, প্রত্যেকটা কিন্তু এর মধ্যে আটকে যাবে। একটুখানি ভেতরে ঢুকি দিলে তো প্রত্যেকটা বড়ার মধ্যে কিন্তু তুমি ঝালটাও পাবে। এটা একটা দারুণ ট্রিক।
তো আমি কিন্তু এইভাবেই করে থাকি, তোমরাও কিন্তু একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের যাদের বাড়ির বাচ্চারা কাঁচকলা খেতে চায় না বা পছন্দ করে না, তাদেরকে কিন্তু একবার জাস্ট এটা বানিয়ে দেবে, তারা বুঝতেই পারবে না যে এটা আলুর বড়া নাকি কাঁচকলার বড়া, বুঝতেই পারবে না, এতটা টেস্টি হয় এটা খেতে। তো দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি এই যে কাঁচকলার বড়াগুলোর মধ্যে আর কি আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু এইভাবে দেখো ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, প্রত্যেকটার মধ্যে যাতে ঝালটা আর কি পাই, প্রত্যেকটা বড়ার মধ্যে যাতে ঝালটা আর কি থাকে, তো খাওয়ার সময় যাতে বেশ ভালো লাগে আর কি মুখে কাঁচা লঙ্কাগুলো পড়লে। তো দেখো এই যে কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে কিন্তু একে একে সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব। দেখো কোনো রকম বেসন বা ময়দা বা কর্নফ্লাওয়ারের কিচ্ছু কোট করার দরকার নেই, যেরকম আমি থিকনেসটা দেখেছি আর কি, যতটা পরিমাণ দেখেছি সেই পরিমাণে করলে কিন্তু কিচ্ছু দরকার হবে না, একদম টাইট বড়া তোমাদের তৈরি হয়ে যাবে, কিচ্ছু আর দেখো ভেঙেও যাবে না, কিছুই হবে না। তেলের মধ্যে দিয়ে প্রথমে বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, একটুখানি দেখবে নিচটা যখন হয়ে আসবে বুঝতেই পারবে, তখনই কিন্তু উল্টাবে। তো দেখো প্রত্যেকটা বড়া কিন্তু এভাবে ভেজে নিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখেছো লঙ্কাগুলো কেমন দেখা যাচ্ছে বাইরে থেকে। এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, যারা যারা কখনোই খাওনি বা যাদের বাড়ির বাচ্চারা, যে বললাম বাচ্চা কেন অনেক সময় বড়রাও কিন্তু কাঁচকলা খেতে অতটা কিন্তু আমরা পছন্দ করি না, তো একবার অবশ্যই কিন্তু এভাবে তাদেরকে বানিয়ে দিও, কথা দিচ্ছি আরেকবার কিন্তু বানানোর আবদার আসবেই। তো আজকের আমার রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে অনুরোধ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই সবাইকে জানালাম নমস্কার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।